আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করেছে জামাত। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যেতে জুলাই আন্দোলনকে ব্যবহার করতে চায় বিরোধী দল। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বিধান ফিরে আসার বিষয়টি রাজনৈতিক ও আইনি মহলে বেশ আলোচনা রয়েছে। সারোয়ার আলমগীর সংসদ সদস্য এমপি হিসেবে শপথ নিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। ডক্টর ইউনূসের 666 কোটি টাকার কর মওকুফ খবরটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে তার আইনজীবী। গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করতে দেশের প্রায় 1064টি বৈদ্যুতিক বাস চালুর বড় পরিকল্পনা নিয়েছে সরকার। 2026 সালে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কারণে দেশে অর্থনৈতিক সংকট কিছুটা বাড়তে পারে বলে সরকারি প্রতিবেদন উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, চলিত বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.5% হতে পারে। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনার দায়িত্ব অবহেলার দায়ে 3 জন মেট্রো ও 4 জন নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাওনা টাকা আনতে গিয়ে নড়াইলের 2 ভাইয়ের মধ্যে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারী কিশোরগঞ্জে বিয়ের শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ 2 জন নিহত হয়েছে। দেশের 8টি জেলায় দুপুরের মধ্যে ঝড় সহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 43টি জেলায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রাতে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপ ফাইনালে একটি টিকিটের দাম সর্বোচ্চ 74 লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে। ফাইনালের আগে আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্প্যানিশ মিডফিল্ডার এমেরিক লাপাত্তে।